আজকে ওকে বিয়ে করার কারণে আমার সাথে না কেউ কথা বলে না। আমার একটা বান্ধবী এসে আমার সাথে দেখা করার জন্য অনেক দিন পর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল রবিবার। এখন ঘড়ি কাটায় বলতে 7টার মতন বাজে আর কি। আজকে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে আর কি। মাম্মাম না রাত্রে উঠে দিকদারি দিতেছিল, তাই আবার ঘুমিয়ে পড়েছি। বলতেই পারি না কখন যে 7টা বেজে গেছে। এইদিকে তো ঘুম থেকে উঠে নিজের বিছনাটা একদম পরিপাটি করে নিলাম। তারপর তো আলনাটাও কিন্তু এদিকে গুছিয়ে নিলাম। জানো, নিজের ঘরটা না পরিষ্কার থাকলে অনেকটাই ভালো লাগে দেখতে আর কি। তো আমার ঘর গোছা কিন্তু পুরো কমপ্লিট আর কি। আর মাম্মাম ওদিকে ওয়ালপেপারগুলো উঠাইছিল জন্যে কেমন দেখা যাচ্ছে। ভাবছিলাম একবারে উঠবো, বরমশাই বলল এত টাকা দিয়ে লাগাইছি, এগুলো সম্পূর্ণ উঠলে অনেকটাই গায়ে লাগবে, তাই আবার নতুন করে এনে সেই জায়গাটাও কিন্তু লাগিয়ে দিবে। এখন যেহেতু পূজা দিতে পারি না, তাই পূজার জায়গা ওই জায়গাও আর চাইতে পারি না। আর কয়টা দিনই মাত্র বাকি আছে শুদ্ধ হওয়ার। এই যে দেখতে দেখতে কিন্তু ঘরের কাজকাম হয়ে গেছে। তারপর আইসি উঠান ঝাড়ু দিতে। উঠান ঝাড়ু দেওয়া হইলে তারপর আবার যাবো স্নান করতে আর কি। জানো তো আজকে অনেকটা দেরি হয়েছে, রৌদ্র কিন্তু চলে গেছে। নাহলে তো এই দিকটা আর কি রৌদ্র থাকে আর কি। এই যে উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপর আইসি সিঁড়ি মোছার জন্য। জানো তো যেই দিন যার ডিউটি সেই দিন সেই করে আর কি। আজকে আর ঘরটা মুছবো রান্না বাড়ি করার পর, এখন আর করব না, কারণ এখন অনেক কাজের চাপ। প্রায় ভাগ এখন না দেরি করে আর কি ঘরটা মুছানো হয় আর কি। যাচ্ছি একটু মাঠে আর কি। ওই যে বলেছিলাম যে ক্ষেত করব, ওই ক্ষেতের জন্য না গোবরের সার আনতে যাচ্ছি আর কি, আমি আর বরমশাই মিলে। তো যাই হোক, আমাকে একটা বান্ধবী ফোন করে বলল সে নাকি আমার ঘরে আসবে আমার সাথে দেখা করার জন্য। মনে মনে না অনেকটাই আনন্দ লাগতেছে জানো। যাই হোক, কেউ তো আসবে আমার সাথে দেখা করার জন্য। আর নিজেদের ওইদিকে লোকজন আসলে না অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, নিজের মা বাবা আসবে না তো কি হয়েছে, নিজেদের দেশের মানুষ আসবে দেখে না অনেকটাই খুশি লাগবে আর কি। হয় না, ভালো লাগে দেখতে। অনেক দিন পর কারোর সাথে আবার দেখা হবে, কতটা না ভালো লাগবে বলো। নিজের না হলে কি হবে বলো, আমরা একই পাড়ায় থাকি, তো নিজেরই হইলো বলো। আমরা না সবসময় ভাবতাম আমরা সবাই আর কি আপন। তো ওইদিকে বরমশাই আবার মাছগুলো কেটে দিচ্ছে, সেটা বানাবো মামার জন্য আর কি। এইদিকে আবার কাকু এসেছিল মোড়া নিয়ে, জানো, টুকটাক করে সংসারের জিনিস করে নিচ্ছি। আমাদের তো কিছু ছিল না, তো টুকটাক করে করে আজকে না অনেকটাই বড় করতে পারছি আর কি, ভগবানের আশীর্বাদে আর কি। এদিকে দুধটাও নষ্ট হয়ে গেছিলো, তাই ভাবলাম পনির ফাটিয়ে নিই। আর আমার মাম্মাম না পনির একদমই খাইতে পারে না, ওকে সান্দান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আর কি রান্নাবাড়ি করবো। ও রাস্তায় অনেকটাই দেরি আছে আর কি। তো ও এসে আর কি ওর চায়ের আর কি মামা শ্বশুরের ঘরে উঠবে, পরে আবার আমার ঘরে আসবে। আমি তো ভাবছিলাম আজকে ও থাকবে আর কি, রাত্রের খাওয়া দাওয়া আমার ঘরেই করবে আর কি। কিন্তু ও তো থাকলোই না আর কি। যেহেতু এটা ভয়েস ওভার দিচ্ছি, তাই না আমি সব কিছুই আয়োজন করে রাখছিলাম যে রাত্রে খাবে এটা ওটা রান্না করব। তো যাই হোক, এদিকে আমি যত তাড়াতাড়ি পারি কাজগুলো করে নিই। কেউ আসলে না কাজ করে না ভালো লাগে না জানো। আসবে, গল্প করব, এটাই তো আনন্দ, ঠিক তাই না? এদিক কাপড় দিতে গেছিলাম, সাথে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়ে গেছিলাম আর কি। ভাতও হয়ে গেছে, আমার কাপড় রোদ্রে দেওয়া কিন্তু হয়ে গেছে। তাহলে দুটো কাজ একসাথে হলো, কতটাই না ভালো লাগে বলো। তো এই যে ছানাটা যেহেতু ফ্যাটাইছি, পনির বানাই নিলাম আর কি। জানো, এইদিকে আবার বরমশাই খাপ্পা রান্না করছে আর কি। অনেক দিন পর আজকে আর কি খাপ্পা খাবো।
জানো তো খাপ্পা খাইতে না অনেকটাই ভালো লাগে আমার। আর আমার বরমশাই নাকি অত একটা ভালো লাগে না, তাই মাঝে হঠাৎ আর কি রান্না করি আর কি। আজকে তো ধরে নাও 3-4 মাস পর, আর আমি বাড়ি থাকলে না কয়দিন পর পরই খাপ্পা রান্না করেছিলাম। তো ওই যে সমস্ত কাজ বাজ করে কাজ করতে করতে তো সন্ধ্যায় লেগে গেছে। ও ফোন করলো ও নাকি আসতেছে। তো কেউ আসার পর এইভাবে ঘর দুয়ার যদি অপরিষ্কার থাকে কেমন লাগে বলো। তাই ভাবলাম তাড়াতাড়ি করে নেই আর কি, কাপড়গুলো গুছিয়ে নিই। ওইদিকে আবার মাম্মাম ঘুমিয়ে আছে, ওকে আনতে আবার যাইতে হবে বাড়ির সামনে আর কি। তো এই যে এসেছে, চা বানাই দেওয়া হয়ে গেছে, ওরা এখন আবার চলে যাবে। আমার মাম্মাম না মানুষ দেখলে অনেকটাই খুশি পায়, তো ওদেরকে বললাম আবার আসার জন্য আর কি। তো ওরা যাওয়ার পরে না আমার মাম্মাম বিছনার মধ্যে আবার পটি করে দিয়েছে। জানো আমার মাম্মামের কথায় কী আর বলবো, ইদানিং না ও যে এত দুষ্ট হয়েছে মানে হয় না। তারপর আবার চাদরটা চেঞ্জ করে নিলাম। অনেক দিন পর বাপের বাড়ির আত্মীয় স্বজন দেখলাম আর কি, অনেকটাই ভালো লাগে জানো। নিজের বাড়িতে যাইতে পারি না, তো কেউ আসলে ভালো লাগে দেখতে, গল্প করতে। হয় না, নিজেরই হয়, পরই হয় জানো। যাকে চিনি না জানি না সেই এখন নিজে হয়ে গেছে, যাকে চিনি জানি সে পর হয়ে গেছে। তাহলে কেমন মেয়ে মানুষের জীবন বলো তো দেখি একবার। ভগবান যে কেন যেমন সৃষ্টি করেছে সেটা একমাত্র ভগবানই জানে আর কি। কোনো বাবা মাই যাবে না তার মেয়ে এত কষ্ট করুক, এটা করুক ওটা করুক, কেউ কি যাবো বলো। এই ছোট থেকে এত আদর যত্ন করে বড় করে তারপর আবার মেয়েকে অন্যের হাতে দিতে হয়, সে যে ভালো থাকবে তার কি গ্যারান্টি আছে বলো। 100%-এর মধ্যে 99%ই কিন্তু কোনো মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে একদমই ভালো থাকে না। আর আমরা তো দূরেরই কথা আর কি জানো। তো যাই হোক, জানো তো আগে আমার ঠাকুমা বলতো যে গাঙে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না, কথাটা কিন্তু একদমই ঠিক জানো। আজকে 3টা বছর হলো না আমার কোনো বোনের সাথে দেখা হচ্ছে না বাড়ির লোকের সাথে দেখা হচ্ছে। 3টা বছর ধরে ওদের জন্য ওয়েট করে আছি, কবে যে দেখা করব। কেউ আসলে না অনেকটাই ভালো লাগে। তো ওরা তো চলে যাচ্ছে, এখন না আর ভালো লাগতেছিল না আর কি। ওদের যেহেতু চা বানাই দিয়েছিলাম তাই ওগুলো সব কিছু পরিষ্কার করলাম। তো এই যে রাত্রে একটা চপ খাইয়ে নিচ্ছি। তো আজকের মতন এই পর্যন্ত।